মার্কিন শুল্কনীতি, রাশিয়া ইউক্রেন থেকে ফিলিস্তিন ইসরায়েলের পর ভারত পাকিস্তান যুদ্ধ, বৈশ্বিক এমন নানা বাধা মোকাবিলা করেই বিশ্ববাজারে টিকে থাকতে হচ্ছে রপ্তানিকারকদের। এর সঙ্গে জ্বালানি সংকট আর এনবিআর তৈরি করা ভ্যাট শুল্ক আর আমদানি রপ্তানি বাণিজ্যে এইচএস কোড জটিলতা নতুন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে বলে দাবি উদ্যোক্তাদের। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিকেএমই এর নির্বাচন উপলক্ষে সংগঠনটির জোট প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের নির্বাচনী ইশতেহার ঘোষণার আয়োজন করা হয়। এ সময় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতকে শতভাগ ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানান জোটটির প্যানেল লিডার। ভ্যাটের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা। আমাদেরকে বলা হচ্ছে ভ্যাট থেকে অব্যাহতি, আবার ওখানে বলা হয় ভ্যাট দিতে হবে। মূসকের একটা ফর্ম থাকতে হবে। কেন থাকতে হবে এর কোনো যৌক্তিকতা নেই। আননেসেসারি একটা হয়রানির একটা রাস্তা ওখানে তৈরি করে দেওয়া হয়েছে। কিছু পয়সা ধান্দা করার রাস্তা ওখানে তৈরি করে দেওয়া হয়েছে। এ সময় জানানো হয়, রাশিয়ায় পোশাক রপ্তানি করে 1 বছর ধরে আটকা আছে $76 লাখ। সেই অর্থ বাট্টা পদ্ধতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাদের দেনা পরিশোধে কিভাবে ব্যবহার করতে পারে সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ চান বিকেএমই এর সভাপতি। রাশিয়াতে বর্তমানে আমাদের প্রায় $76 লক্ষ আটকে আছে গত 1 বছর যাবৎ। ওই পেমেন্টের দিতে পারছে না, এইসব ইস্যু নিয়ে এগুলো নিয়ে আমরা কাজ করছি। কিভাবে বাটার সিস্টেমে রূপপুর প্রকল্পের পেমেন্ট ওখানে পরিশোধ করা, এটা কিভাবে সরকার আমাদেরকে দিতে পারে। সংবাদ সম্মেলনে রপ্তানি বান্ধব নীতি তৈরি, ঢাকায় সংগঠনটির নিজস্ব ভবন নির্মাণ, এসএমই উদ্যোক্তাদের সহযোগিতা করা সহ 15 দফা নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বিকেএমই এর প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স। নিজস্ব ভবন তৈরির জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আমাদের মেম্বারদেরকে সার্ভিস দিয়ে থাকি।